হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আপনাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা এই গরমে ভালোই আছেন। মোটামুটি সবাই সাবধানে সুস্থ থাকবেন। আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে। আজকের রেসিপিটা করার জন্য দেখুন, আমি সবজির থালিতে নিয়ে নিয়েছি চিচিঙ্গে, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে আলুও ঠিক চিচিঙ্গের মতনই লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটেছি। টমেটো, কাঁচা লঙ্কা। আজকের রেসিপিটা হচ্ছে চিচিঙ্গা আলু একটু মাখো মাখো, একটু নিরামিষ তরকারি করব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাস অন করে আগে থেকেই কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটুখানি সময় নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, কালো জিরে ভাজার গন্ধ খুব সুন্দর বেরিয়ে গেছে। আগে থেকে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। আলুর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ, একটু নুন। আলুটাকে ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। আগে দিয়ে দিয়েছি চিচিঙ্গাগুলোকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। চিচিঙ্গাগুলো দিয়ে দেবো আলুর মধ্যে। চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি, চিচিঙ্গার মধ্যে একটুখানি নুন ছড়িয়ে দিলাম। এবার আলু সমেত ভালো করে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেবো চিচিঙ্গাটাকে। চিচিঙ্গাটা ভাজতে ভাজতে আলুর সাথে আগে থেকে কেটে রেখেছিলাম টমেটো লম্বা লম্বা করে, টমেটোটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও গোটা 4টে দিয়ে দিলাম। দিয়ে দেবো জিরের গুঁড়ো অল্প করে, ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে সব একসাথে কষিয়ে নেব। ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ঝিঙে আলুটাকে। এবার অল্প করে জল দিয়ে দেবো। এই ঝিঙে আলু দিয়ে সবজিটা করতে খুব একটা মশলা লাগে না, একটু হালকা মশলা দিয়ে করলে বেশি ভালো লাগে। খুব একটা জল দেবো না, যেহেতু এটা পুরো একদম মাখো মাখোই হবে। স্বাদ মতো নুন দিয়ে দেবো আবার একটু। লো ফ্লেমে করে গ্যাসটা রাখবো কিছুক্ষণের জন্য। একটু ঢাকা দিয়ে দেবো যাতে ঝিঙেটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়, তার সাথে আলুটাও।
কিছুক্ষণ ঢাকা রেখেছিলাম, ঢাকা এবার খুলে দেবো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব সবজিটাকে। দেখুন চিচিঙ্গেও আলু সবই সেদ্ধ হয়ে গেছে। আখের গুড় দিয়ে নিয়েছি 1 চামচ, গুড়টা দিয়ে দেবো। আপনাদের তো বলেইছি সুগার পেশেন্টরা চিনি খাওয়াতে একদম বারণ, ওই জন্য আমি গুড় দিয়েই করলাম। নাড়িয়ে চাড়িয়ে নেব। গুড় দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিয়েছি। রেসিপি হয়ে গেছে নিরামিষ চিচিঙ্গা আলু তরকারি। এবারে আমি এটাকে নামিয়ে নেব। এই চিচিঙ্গা আলু রেসিপিটা আপনারা একদিন বাড়িতে করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খুব সিম্পলের একটা রান্না, খুব অল্প সময়ের মধ্যে। চিচিঙ্গার অনেক রকম রেসিপি আপনারা বাড়িতে করেন, কিন্তু এইটা একদিন করে দেখবেন, খুব ভালো লাগবে। গরম গরম রুটির সাথে কিংবা ভাতের সাথে, দুটোর সাথেই খুব ভালো লাগবে। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে পাশে থেকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে সবাই সাবধানে থাকবেন, বেশি করে জল খাবেন। থ্যাংক ইউ।